হ্যালো বন্ধুরা, মান্টি কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতন কিন্তু আজকেও আমি আমার লাঞ্চ থালিটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আমার লাঞ্চ থালিতে আজকে স্পেশাল ছিল কিন্তু শোল মাছের ঝোল, যেটা আমি করেছিলাম মেটে আলু দিয়ে। এটা পুরোটাই তোমাদের সাথে কিন্তু আমি আজকে শেয়ার করব। আর এখন আমি বসে পড়েছি একটা হেলদি আর টেস্টি জলখাবারের রেসিপি নিয়ে। দেখো তোমাদেরও যখন একদম সময় হাতে থাকবে না, তখন তোমরা কিন্তু এই রেসিপিটা করতে পারো। খুব খেতে সুন্দর হয় আর সময় একদম কম লাগে। সকালবেলা সবারই আমাদের তাড়াহুড়ো থাকে, এক এক সময় এমন হয় কি করব বুঝে পাই না, তখন কিন্তু এই ধরনের রেসিপিগুলো তোমরা ট্রাই করতে পারো। সময় অল্প থাকলে না, তখন মাথা কাজ করে না। তাই আগে থেকে তোমরা এই রেসিপিটা দেখে নাও আর এবং মনে রাখো, যখনই দেখবে সময় পাবে না তখনই এই ধরনের রেসিপিগুলো করে খেও। তোমাদের সময়ও যেরকম বেঁচে যাবে আর খেতেও কিন্তু ভালো হয় আর খুব উপকারী। আর এই শীতের সময় আমি তো বলেইছি, আমাদের ঘরে কিন্তু অনেক আর কি সবজি থাকে, যেগুলো দিয়ে কিন্তু অনায়াসেই আমরা এই ধরনের হেলদি রেসিপিগুলো করতে পারি। যেমন আজকে মেয়ে কলেজে যাবে, খুব হুড়োহুড়ি করছে, তাই ভেবে পাচ্ছি না কি করব, তাই কিন্তু আজকে আমি এই রেসিপিটা শুরু করে দিলাম। আর দেখলাম ঘরে অনেক সবজিও আছে, তাই এই রেসিপিটা করলাম। আর সব থেকে মেয়েদের একটা সমস্যা হয়, আমরা সকালবেলা খুব হুড়োহুড়ি করে নিজের যত্নই করি না। তাই এই ছোট ছোট রেসিপিগুলো তোমাদের খুব কাজে লাগবে। বাচ্চাদের টিফিন বক্সে দেওয়া থেকে শুরু করে নিজেদের জন্যে, বা সন্ধেবেলায় যদি কেউ কিছু খেতে চায়, হট করে দেখবে সারা দিন এত কাজকর্ম থাকে, কিচ্ছু করতে ইচ্ছা করে না সন্ধেবেলায়, তখনও কিন্তু এই ধরনের রেসিপিগুলো খুব ভালো আর কি হয়ে যায় সহজে। দেখো আমি এমনভাবে বলে দিচ্ছি, তোমরা করতে পারবে। আর এটা তো আজকে আমি শর্টসে দেখাবো বলে করছি। যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করি কিভাবে আমি করছি। এই সবজিগুলোকে কিন্তু একদম ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট করে কেটে নেবে, খুব তাড়াতাড়ি হয়ে যাবে তাহলে। আর তোমাদের একটা কথাই বলবো, আমার এই চ্যানেলে তো আমি সবসময় কুকিং ভিডিওই দেখাই তোমাদের সাথে। একদম রোজের যেই রান্নাবান্নাগুলো করি, সেই রান্নাবান্নাগুলোই আমি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। দেখো, স্পেশাল রান্নাবান্না তো করি, কিন্তু এই যে রোজের যে রান্নাবান্নাগুলো, এইগুলোও কিন্তু আমাদের খুব কাজে দেয়। আর এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদের অনেক উৎসাহ দেয়। আমাদের এই কুকিং যে ভিডিওগুলো আমরা করি, এগুলো যখন আমরা বানাই তখন কিন্তু আমাদের অনেক ধৈর্য লাগে, কিন্তু যখন আমরা তোমাদের কমেন্টগুলো দেখি না, তখন কিন্তু উৎসাহ এতটাই হয়, সব সময় ভাবতে থাকি কালকে কি দেখাবো, ইজিভাবে কোন রান্নাটা করলে সবার ভালো লাগবে, এই ভাবনাগুলো কিন্তু থেকেই যায়। আর আমার শর্টস চ্যানেলে কিন্তু এই ধরনের অনেক রেসিপি দেওয়া আছে, তোমরা কিন্তু একবার গিয়ে দেখে এসো, তোমাদের ভালো লাগবে। আর মুখরোচক অনেক রকম আমি কিন্তু আমার শর্টস চ্যানেলেই বেশি দিয়ে থাকি। আর নিত্যদিনের যেই রেসিপিগুলো বেশিরভাগই আমি আমার ব্রডে, আমি লং ভিডিওতে দিয়ে থাকি। আর দেখো, আমার কথা বলতে বলতে কিন্তু সব কোচানো হয়ে গেল। আর এটা কিন্তু আমি ঝাল পোহা বানাবো। আর এর জন্য প্রথমে যেই চিড়েটা নেবে না, একটু মোটা চিড়ে নিলে ভালো হয়। আমি একটুখানি পাতলা চিড়ে আমার ঘরে ছিল, সেটা দিয়েই কিন্তু আমি করেছি। প্রথমে একটু রসুন ফোড়ন দিয়ে নিয়েছি, আর তারপরে সমস্ত সবজিটাকে ভেজে একবার ধুয়ে রাখা পোহাটাকে দিয়ে করে আমি কিন্তু কমপ্লিট করেছি। তোমরা শর্টস চ্যানেলে দেখে নিও পুরো ডিটেলে আমি কিভাবে এই পোহাটা, ঝাল পোহাটা করেছিলাম। আর এবার আমি তোমাদেরকে কিন্তু দেখাবো শোল মাছের রেসিপিটা। শোল মাছের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু আমি শোল মাছটাকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর আজকে কিন্তু বলেই দিয়েছিলাম যে আমি মেটে আলু দিয়ে বানাবো, এর জন্য মেটে আলুটাকে না আমি কেটে নিয়েছি। আর মেটে আলুগুলো কাটতে গেলে এত অসুবিধা হয়, পুরো প্রপার শেপে কিন্তু কাটা যায় না, হ্যাঁ, তাই একটু এরকম লাগছে দেখতে, কিন্তু মেটে আলুটা খুব ভালো ছিল। আর এই মেটে আলুটাকে কিন্তু আমি কেটে একেবারে ধুয়ে মশলা টশলা গুছিয়ে নিয়েছি।
এবার আমি মেটে আলুটাকে সেদ্ধ করে নেব। একটু নুন দিয়ে এমনভাবে তোমরা সেদ্ধ করবে না একেবারে যেন গলে যায়, আবার বেশি যেন শক্তও না থাকে, মিডিয়াম একখানা ইয়েতে তোমরা এটাকে সেদ্ধ করে নেবে। সেদ্ধ করার পরে আমি একটুখানি নুন দিয়ে আমি মাছগুলো তারপরে আমি ভেজে নিয়েছি। সমস্ত মাছে আমি যেমন কড়াই একটু হালকা নুন দিয়ে আর একটুখানি ময়দা মাখিয়ে আমি কিন্তু মাছ ভাজি, এতে মাছ একদম ভাঙে না, চড়ে না, খুব ভালো হয়। যাই হোক, মাছটাকে আমি ভেজে নিয়েছি আর এই দিকে কিন্তু আমার ভাতটাও আমি আমার রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম, ওটাও এদিকে হচ্ছে। এরকমভাবে কাজ করলে না খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, দুদিকে বসিয়ে দিয়েছি আর আমার রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় এই কারণে। আর ওইদিকে আমি করেছি ওই জল ঝরিয়ে নিয়েছি আলুটাকে জল ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি আলুটাকে ভেজে নেব ভালো করে। ওইদিকে মাছটা তো ভাজা হয়ে গেছে, সেই মাছের যেটুকু তেল ছিল সেইটার মধ্যেই কিন্তু ওই আলুটাকে একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবে। ভেজে নেওয়ার পর সেই তেলেই আমি করেছি কি একটুখানি জিরা ফোড়ন দিয়েছি, জিরা আর তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। জিরা আর তেজপাতা ফোড়ন দেওয়ার পরে যে গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসাথে একটা জলের মধ্যে আমি গুলে নিয়েছিলাম। তারপরে সেইটা আমি কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে যখন তেল উঠেছে, তেল একটু বেরিয়ে এসছে, তখন কিন্তু ওই ভেজে রাখা ওই মেটে আলুটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। খুব ভালো করে দেখবা কষাবে, তোমাদের রান্নাও খুব সুন্দর হবে। একটু ভালো করে জল দিয়ে আমি কষিয়ে নিয়েছি। তারপরে যখন একটু তেল ছেড়ে এসছে তখন কিন্তু আমি গরম জল ইউজ করেছি। গরম জলটা দিলে পরেই না ঝোলের খুব টেস্ট হয়, তাই ওটা করে আমি কিন্তু মাছগুলো দিয়েছি। আর আমি করেছি কি একটুখানি গরম মশলা দিয়েছি, ভালো লাগে গরম মশলা না, জিরে তেজপাতা ফোড়নে খুব ভাল লাগে। আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়েছি। এইভাবেই কিন্তু আমার শোল মাছটা আমি রেডি করে ফেলেছি। আর আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে। আর জানো তো, যে কোনো মাছ, যে কোনো সবজি বলো, সমস্ত কিছুই একই জিনিস কত রকমভাবে যে রান্না করা যায়। যারা রান্না করতে খুব আর কি ভালোবাসে তারা কিন্তু এগুলো খুব ভালো আর কি করে। এই রান্নাগুলোই, এই শোল মাছই আমি অনেক রকমভাবে রান্না করতে পারি। আজকে একরকম দেখালাম, আবার হয়তো কখনো অন্য কোনো ভিডিওতে আর এক রকমভাবে দেখাবো। ভালো লাগে নিত্য নতুনভাবে একই জিনিস খেতে আর কি রান্না করতে খুব ভাল লাগে। একরকমভাবে তো খেতে ভালো লাগে না। এই আজকেই যেটা আমি মাটির আলু দিয়ে করলাম, এটাই তোমরা এমনি আলু দিয়েও করতে। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম। দেখা হবে।